অধিকারী পরিবার, যে অধিকারী পরিবারের গড় বলা হয় যেই জায়গাটাকে, তার মানে তারা কিছুই করেনি, তারা একমাত্র মানে পরিবারতন্ত্রের রাজনীতি করে গেছে খালি। কাঁথি শহরের ওপরে কিছু উন্নয়ন করেছে যেটা শহরাঞ্চলের মানুষের সুবিধার জন্য, কিন্তু মূলত কাঁথি উত্তর বিধানসভা কেন্দ্র তার বেশিরভাগ এলাকা গ্রামীণ এলাকা জুড়ে, সেই গ্রামীণ এলাকায় উন্নয়ন না তৃণমূল করেছিল না বর্তমানে বিজেপি করছে। বর্তমান এনএইচ চড়া হয়ে যাওয়ার কারণে কিছু দোকান ভাঙচুর হয়ে সরে গেছে, মানে যারা ওই রাস্তার পাশে যারা হকারি, তাদের পুনর্বাসন, হকার আইন অনুযায়ী তো পুনর্বাসন দেওয়ার কথা। পুনর্বাসনের এখানে কোনো সিস্টেমই নেই। যে সমস্ত গরিব মানুষ দোকানদারি করতো, চা দোকান করতো বা ছোটোখাটো দোকান করতো, তাদের কোনো পুনর্বাসনের কোনো বিষয় নেই। আমরা ভুলে গেছি সেরকম বিধায়ক লোক ভোটের সময় একমাত্র আসে, হ্যাঁ, তারপরে আর ওদের কোনো পায়ের পদধূলিও পড়ে না, হ্যাঁ, দর্শনও দেয় না। মানে এলাকার বিভিন্ন রাস্তাঘাট আমরা দেখেছি যে অন্ধকার, পুরো অন্ধকার, মানে মানুষজন যাতায়াত করছে হাতে টর্চ নিয়ে। তা এই এলাকার বিধায়িকা প্লাস হচ্ছে এখানকার পঞ্চায়েত যিনি, সেখানেও বিজেপি, সেখানে দাঁড়িয়ে কতটা উন্নয়ন কি, মানে তার লাইট ফাইট কিছুই এখনো কোনো উন্নয়ন নেই। এত বড় আমাদের দুর্যোগ, আমফানের সময় এত দুর্যোগ হয়ে গেল, বানভাসী মানুষ রাস্তার উপরে, হ্যাঁ, নিজেরা ত্রিপল খাটিয়ে বসে থাকলো, হ্যাঁ, তাদের এসে একবার জিজ্ঞেসও করলো না, দেখাও করেনি, কোনো সাহায্যও তাদের করেনি। রেশন কার্ড, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, তারপর আপনার আধার কার্ড, এগুলো নিয়ে প্রতিদিন ব্লক অফিস, পঞ্চায়েত অফিস করতে করতে বাড়ির মা বোনেদের হন্তদন্ত অবস্থা। এই পরিস্থিতিতে পঞ্চায়েত চলছে। আর উত্তরকান্তির বিধায়িকাকে আমরা কখনো দেখতে পাইনি কোনো অনুষ্ঠানে। বাকি শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছেন, সেটা তো বলতে গেলে অনেক কথাই বলতে হয়, তবে শুধু একটা কথা বলতে চাই, বর্তমান শিক্ষা ব্যবস্থা পশ্চিমবাংলার একটা চরম পরিস্থিতির মধ্যে যাচ্ছে। হ্যাঁ, ওরা যদি এরকম প্রচার করে সনাতনী আসো, সনাতনী ধর্ম, এই ধর্ম টর্ম নিয়ে আগে আমরা জানতামও না, বুঝতাম না। ওরা সব নেতৃত্ব, নেতা মানে সব, হ্যাঁ, স্লোগান দিচ্ছে, নেতৃত্ব দিচ্ছে, বলছে, পেপার পত্রিকা উঠেছে কি সনাতনী নিয়ে এসছে, সনাতন ধর্ম, সনাতনী, হিন্দু মুসলমানে ভাগাভাগি করছে। ওরা একটা মানুষের ঐক্য নেই, এদের মানুষের মধ্যে ঐক্য তৈরি করা, হ্যাঁ, ওদের কোনো মানসিকতা নেই। নমস্কার, আপনারা দেখছেন হাও, আমি কৌশিক রয়েছি আপনাদের সঙ্গে। আমরা এখন দাঁড়িয়ে আছি কাঁথি উত্তর বিধানসভা অঞ্চলে। আমরা এইখানের মানুষজনের সাথে কথা বলে দেখে নেব এইখানকার যিনি বিধায়িকা আছেন, 2021 সালে তিনি বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন এবং অতীতে তিনি ছিলেন তৃণমূলের একজন পদাধিকার নেত্রী। তার রাজত্বকালে কতটা উন্নয়ন হয়েছে এই কাঁথি উত্তর বিধানসভার, আমরা এখানকার মানুষজনের সাথে কথা বলবো। তাদের সাথে কথা বলে আমরা জেনে নেব যে এখানকার যে বিভিন্ন স্কুল আছে, বিভিন্ন নিকাশি নালার ব্যবস্থা, যে কৃষিকাজ থেকে শুরু করে মৎস্য, কীভাবে পরিকাঠামোগত উন্নতি হয়েছে এই কাঁথি উত্তর বিধানসভায়। চলুন দেখে নেওয়া যাক। আপনারা হচ্ছে কাঁথি উত্তর বিধানসভার বাসিন্দা আপনারা, তা আপনারা কি বলছেন যে মানে এখানকার যিনি বিধায়িকা আছেন তার রাজত্বকালে কতটা উন্নয়ন হয়েছে? 2021 থেকে 2026-এর বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। ওটা কোনো উন্নয়ন বলে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। যা কিছু আসছে, যা কিছু হচ্ছে, ওদের পকেটেই যাচ্ছে। উন্নয়ন করছে সাধারণ মানুষকে, আপনারা আমাদের যেমনি জিজ্ঞাসা করছেন, অন্যান্য মানুষকে জিজ্ঞাসা করলে জানতে পারবেন ওরা কোনো উন্নয়নের ধারে পাশে নেই। যা কিছু হচ্ছে সাধারণ মানুষ জানে না, নেতারাই জানে। আপনারা সাধারণ মানুষ যারা এখানকার বাসিন্দা, তারা আপনারা বিধায়ককে দেখতে পান? ও অঞ্চলে আসা গেছে না, এলাকাতে বছরে একাধবার কোনো অনুষ্ঠান হলে, ওদের রাজনৈতিক কোনো কর্মকাণ্ড থাকলে আসেন। রাজনৈতিক এখানকার যা প্রাথমিক, যারা আমি বহু মানুষের সাথে কথা বলছেন যে প্রাথমিক স্কুলগুলোর পরিকাঠামো একেবারে তলানিতে এসে ঠেকেছে। আপনি সঠিক কথা বলেছেন যে পশ্চিমবঙ্গে সরকারের শিক্ষানীতি যা চলছে বর্তমানে, আমরা সবাই বুঝতে পারছি। ইতিমধ্যে 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে, প্রাইমারি স্কুলগুলো, তাদের পরিকাঠামো বলতে কিছু নেই, তলানিতে লেগেছে। এমনি একটা পরিস্থিতিতে এদের কিন্তু হুঁশ নেই, এরা কিন্তু সে কথা চিন্তা করছে না। এরা প্রত্যেকটা নেতা আমরা দেখছি, তৃণমূল যারা করছে, যারা বিজেপি করছে, কি করে নিজেদের আখের গোছানো যায় সে বিষয়ে এরা সচেষ্ট। মানে এক কথায়, মানে এখন এখানে যারা সাধারণ মানুষ আছে, তাদের মুখে একটাই কথা সবসময় শোনা যাচ্ছে যে ধর্মের নামে ভোট করা হচ্ছে। আচ্ছা, মানুষের অভাব, অনটন, দুঃখ, যন্ত্রণা, তার কোনো কথা নাই। রাজনৈতিক নেতারা এসে যাচ্ছে, উভয়
দেখছি আমরা একটা জিনিস দেখছি কি যে শুধু রাজনীতির কথা বলছে কিসের ধর্মের ভিত্তিতে মানুষকে বিভাজন করা। তৃণমূল একদিকে, তৃণমূলের যে বিধায়ক হুমায়ুন কবির বলছে হিন্দুদেরকে জলে ভাসিয়ে দেবো, শুভেন্দু অধিকারী বলছে হিন্দু মুসলমানদেরকে আমি বিধানসভায় ঢুকতে দেবো না, চ্যাংদোলা করে ফেলে দেবো, বাইরে ফেলে দেবো। দেখুন সেকুলারিজমে ধর্মনিরপেক্ষতার প্রশ্নে এই কথা দুজনের এই কথার কোনো যুক্তি নেই, কোনো ভিত নেই আমি মনে করি। তবে একটা কথা হচ্ছে যে যা মানুষের আজকের দিনে যে যন্ত্রণা মানুষের মনে, সেই যন্ত্রণা লাঘবের জন্য আপাতত এদের উচিত এগুলোকে বাদ দিয়ে কি করে মানুষের অর্থনৈতিক অবস্থার পরিকাঠামোটাকে উন্নয়ন করা যায় সে বিষয়ে দেখা উচিত। এখানকার বিধায়ক যিনি এখন বিজেপি থেকে নির্বাচিত, কিন্তু এই এলাকার উন্নয়নের প্রশ্নে তিনি বিধানসভায় কি বলেন আমরা জানি না, তবে এই এলাকায় উন্নয়ন যথেষ্ট পিছিয়ে। বিশেষ করে আমাদের কাঁথি শহর লাগোয়া এই উত্তর কাঁথি বিধানসভা এলাকায় পানীয় জলের ভীষণ সংকট। এখানে বাড়ি বাড়ি নলবাহিত জল পরিষেবা আজও পর্যন্ত বাড়িতে পৌঁছায়নি। পাইপ লাইনের কাজ হয়েছে ঠিকই, কিন্তু এখনও পর্যন্ত জল পৌঁছায়নি। মানুষজনকে এখনও বাজার থেকে জল কিনে খেতে হয় রীতিমতো। সেখানে বিগত দিনে বামফ্রন্ট সরকারের সময় কিছু জলাধার যেগুলো তৈরি হয়েছিল, সেই জলাধার থেকে যে পাইপ লাইনের মাধ্যমে জল যেত, সেখানে 10-15টা বাড়ি মিলে একটা জায়গায় ট্যাপ ছিল, কিন্তু সেই সমস্ত ট্যাপ লাইনগুলোকে বিচ্ছিন্ন করে দিয়ে বাড়ি বাড়ি জল দেওয়ার নাম করে যে পরিকল্পনা এনারা করেছিলেন, সে পরিকল্পনা এখন বিষবাহ চলে। মানে তৃণমূল 2011-এর পরে মানে তৃণমূল যখন ক্ষমতায় এলো এই রাজ্যে, তৃণমূলের যে বিধায়ক যিনি ছিলেন তার আমলেও কিছু হয়নি। তৃণমূলের বিধায়ক যিনি ছিলেন তিনি চূড়ান্তভাবে দুর্নীতি করেছে এবং দলবাজি করেছে। বরং বামফ্রন্টের সময়কালে তৈরি কলেজ, আমরা এখানে দুর্মুট দেশপ্রাণ কলেজ আমরা তৈরি করেছিলাম, সেই কলেজের যে অবস্থায় ছিল সেই অবস্থায় পড়ে আছে, এক বিন্দু কাজ হয়নি। মানে এইখানে কি তার মানে কি মানে ভাতের ভিত্তিতে না জাতের ভিত্তিতে তার মানে এখানে ভোট হচ্ছে? ধর্মীয় মেরুকরণ কি এখানে মানে চরম পর্যায়ে রয়েছে? দেখুন, কাঁথি লোকসভার মধ্যে এই উত্তর কাঁথি, দক্ষিণ কাঁথি, পাশে খেজুরি বা ভগবানপুর, এ সমস্ত বিধানসভাগুলি বেশিরভাগ বিজেপি জিতেছে। এখানে বিজেপি ধর্মীয় মেরুকরণের মধ্য দিয়ে মানুষকে একটা বিভেদ করে রাখতে চায়। এদের প্রকৃত মানুষের নিত্য নৈমিত্তিক দৈনন্দিন সমস্যা নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই। এই কাঁথি উত্তরে যে কৃষিকাজ মানে কৃষি এবং মৎস্য চাষ, এইটা কতটা উন্নয়ন করেছে এখানকার বিধায়ক বা এখানকার পৌর প্রতিনিধি যারা আছেন? মৎস্য চাষ মূলত কাঁথি এলাকায় ব্যাপকভাবে প্রসার লাভ করেছে, কিন্তু মৎস্যজীবীদের জন্যে যে বন্দোবস্ত করার কথা, সরকারি সুযোগ সুবিধা বা ঋণ পাওয়া ইত্যাদি ক্ষেত্রে যথেষ্ট ঘাটতি রয়েছে। অধিকারী পরিবারের গড় বলা হয় যেই জায়গাটাকে, তার মানে তারা কিছুই করেনি, তারা একমাত্র মানে পরিবারতন্ত্রের রাজনীতি করে গেছে খালি। কাঁথি শহরের ওপরে কিছু উন্নয়ন করেছে যেটা শহরাঞ্চলের মানুষের সুবিধার জন্য, কিন্তু মূলত কাঁথি উত্তর বিধানসভা কেন্দ্র তার বেশিরভাগ এলাকা গ্রামীণ এলাকা জুড়ে। সেই গ্রামীণ এলাকায় উন্নয়ন না তৃণমূল করেছিল না বর্তমানে বিজেপি করছে। কোনো সাহায্য পাইনি, কোনো উন্নয়ন নাই ওদের। দেখা সাক্ষাৎও পাওয়া যায়নি। বিগত 5 বছর থেকে 10 বছর তো হতে গেল। মানুষকে চেনাও যায়নি, আমরা ভুলে গেছি সেরকম বিধায়ক লোক। ভোটের সময় একমাত্র আসে, তারপরে আর ওদের কোনো পায়ের পদধূলিও পড়ে না, দর্শনও দেয় না। মানে এলাকার বিভিন্ন রাস্তাঘাট আমরা দেখেছি যে অন্ধকার, পুরো অন্ধকার, মানে মানুষজন যাতায়াত করছে হাতে টর্চ নিয়ে। তা এই এলাকার বিধায়িকা প্লাস হচ্ছে এখানকার পঞ্চায়েত যিনি, সেখানেও বিজেপি, সেখানে দাঁড়িয়ে কতটা উন্নয়ন কি মানে তার লাইট ফাইট কিছুই এখনো কোনো উন্নয়ন নেই। এত বড় আমাদের দুর্যোগ, আমফানের সময় এত দুর্যোগ হয়ে গেল, বানভাসী মানুষ রাস্তার উপরে নিজেরা ত্রিপল খাটিয়ে বসে থাকলো, তাদের এসে একবার জিজ্ঞেসও করলো না, দেখাও করেনি, কোনো সাহায্য তাদের করেনি। মানে এখানকার যে নিকাশি নালার ব্যবস্থায় সামনে বর্ষাকাল ঢুকে গেছে, কোনো কাজ হয়নি, সব কোনো কাজ হয়নি, কিচ্ছু নেই। পঞ্চায়েত থেকে তদ্রূপ, তাদেরও সে একই অবস্থা, রাস্তাঘাটের অবস্থাও সে সংকীর্ণ, কোনো উন্নয়ন নেই, মানুষের পাশে কেউ নেই। ওদের তো বিজেপির কথা ছাড়ুন, ওরা তো নেই, এক কথাই নেই ওরা। ভোটের সময় ভোটের সময় আসে একবার বলে ভোট দিতে, এবার তো এলে সবাই তো স্ট্রাইক করবে। রাস্তাঘাট নেই, জল নিকাশি নাই, জলের ব্যবস্থা ভালো নাই, তো আলোর রাস্তাঘাটের কোনো নেই। এখানে দাঁড়িয়ে মানে মেন কথা যে এই সামনে বিভিন্ন স্কুল দেখছি, স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন কতটা কি হয়েছে?
আমরা তো দেখছি কোনো উন্নয়ন কোনো আমাদের এলাকায় বিশেষ করে হ্যাঁ দুই দলই, শুধু কেন বিজেপি কেন তৃণমূলেও হ্যাঁ উন্নয়নে কোনো নেতাদের কোনো সহযোগিতা নেই, আমরা কিছু নাই। 2026-এর ভোটটা কিসের ভিত্তিতে হবে, ভাতের ভিত্তিতে নাকি জাতের ভিত্তিতে? না না, ওদের কিসের ভিত্তিতে করবে, হ্যাঁ ও তো জাত ফাত নিয়ে ওদের তো চলছে দু দলে। শুনছি এখন খবরাখবরে জাত নিয়ে, হ্যাঁ কে হিন্দুত্ববাদী, হ্যাঁ কে বলছে সনাতন, হ্যান ত্যান, ওরা তো বিভিন্ন রকম করছে, এই তো জাত নিয়েই তো টানাটানি চলছে ওদের। আর কি বলবো, আমরা সাধারণ মানুষ জানি, হ্যাঁ সাধারণ মানুষের কিছু হ্যাঁ উন্নয়ন হোক, রাস্তাঘাট হোক, কিছু তাদের সহযোগিতা কিছু পাক, কিন্তু সেসব কিছু আমাদের পাশে কেউ নেই। আপনি কি ভাবছেন যে মানে আপনিও তো এলাকার বাসিন্দা, আপনি কতটা কি দেখতে পাচ্ছেন? আমিও দেখতে পাচ্ছি এই উন্নয়ন টুন্নয়ন কিছুই হয়নি। একটা স্কুল পড়ে আছে, সেই স্কুলে মানুষও যাবে না মনে হচ্ছে, কিন্তু মাস্টার আসে, 2-4 ছেলে থাকে, ছাত্র নেই। মানে আনার মতো এইখানকার যে জুনিয়র হাই স্কুল, বিধায়িকা যিনি, তার তো উচিত যে এই মানে অঞ্চলের ছেলে মেয়েদেরকে স্কুলমুখী করা। তাদের কোনো ভূমিকাই নেই, কোনো ভূমিকা নাই ওদের, কোনো ভূমিকা নেই। শিক্ষা নিয়ে নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নেই, হ্যাঁ ভোটটা নিয়ে ওদের সর্বোপরি ওদের কাজ। আগে কিভাবে কিরকম ভোটটা নিতে হবে ওদের এটাই কাজ। এখানকার ছেলে মেয়ে যারা আমাকে শোনা যায় যে তাদের মধ্যে বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে ধর্মের বীজ ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু অন্য জায়গায় স্কুলে চলে যাচ্ছে, কিন্তু এই স্কুলে নেই ধর্মের বীজ। তো হ্যাঁ ওরা যদি এরকম প্রচার করে সনাতনী আসো, সনাতনী ধর্ম, এই ধর্ম টর্ম নিয়ে আগে আমরা জানতামও না, বুঝতাম না। ওরা সব নেতা মানে সব হ্যাঁ স্লোগান দিচ্ছে, নেতৃত্ব দিচ্ছে, বলছে, পেপার পত্রিকা উঠেছে কি সনাতনী নিয়ে এসছে, সনাতন ধর্ম, সনাতনী, হিন্দু মুসলমানে ভাগাভাগি করছে। ওরা একটা মানুষের ঐক্য নেই, এদের মানুষের মধ্যে ঐক্য তৈরি করা হ্যাঁ ওদের কোনো মানসিকতা নেই। মানে আপনারা বলছেন 2026-এ তার মানে ভাতের ভিত্তিতে ভোটটা, তার মানে আপনারা কাঁথি উত্তর বিধানসভায় তার মানে আপনারা চাইছেন আমাদের ভাতের অন্য মানুষের হ্যাঁ একটা উন্নয়ন, মানুষ একটা সুস্থভাবে থাকুক, বাঁচুক, হ্যাঁ এবার তাদের কাঠামোটা যেন উন্নয়ন হয়, উন্নতি হয়, হ্যাঁ কিছু কাজকর্ম করে মানুষ যেন দেখতে পারে। এই যে আপনার পেছনে যে আমি স্কুলটি দেখতে পাচ্ছি, স্কুলটির বর্তমানে বেহাল দশা, মানে স্কুলে শিক্ষক তেমন নেই, ছাত্রছাত্রীরাও তেমন আসেন না। আপনি অঞ্চলের বাসিন্দা যে আপনি কি দেখছেন যে মানে এখানকার যে পঞ্চায়েত প্রধান বা এখানকার যে যিনি বিধায়িকা আছেন তার কতটা সাহায্য পেয়েছে স্কুল? না, আমি যতটুকু জানি এই উত্তরকান্থি বিধানসভার বিধায়িকা তিনি এসব প্রতিষ্ঠানে কোনো দিনই তাদেরকে দেখা যায় না। বর্তমান এই পঞ্চায়েতটা পরিচালনা করছেন বিজেপির নতুন প্রধান হয়েছে, যদিও তার কাজকর্ম সম্পর্কে এখনো পর্যন্ত এলাকার মানুষ তেমন কোনো সাড়া ফেলতে পারেনি এলাকার মানুষের কাছে। আর পঞ্চায়েতের যে দুরবস্থাটা চলছে এখন, যে অবস্থাটাই পঞ্চায়েতে আছে, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ হতাশাগ্রস্ত। কারণ প্রতিনিয়ত সাধারণ মানুষের উপর রেশন কার্ড, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, তারপর আপনার আধার কার্ড, এগুলো নিয়ে প্রতিদিন ব্লক অফিস, পঞ্চায়েত অফিস করতে করতে বাড়ির মা বোনেদের অন্তদন্ত অবস্থা। এই পরিস্থিতিতে পঞ্চায়েত চলছে। আর উত্তরকান্থির বিধায়িকাকে আমরা কখনো দেখতে পাইনি কোনো অনুষ্ঠানে। বাকি শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছেন, সেটা তো বলতে গেলে অনেক কথাই বলতে হয়, তবে শুধু একটা কথা বলতে চাই, বর্তমান শিক্ষা ব্যবস্থা পশ্চিমবাংলার একটা চরম পরিস্থিতির মধ্যে যাচ্ছে। কেন না, একটা স্কুলে যদি রোল স্ট্রেন্থ 1600, 1700, 1800 হয়, সেখানে যদি শিক্ষক থাকে 10 জন 12 জন, তাহলে সেই জায়গায় পড়াশোনা কী ধরনের হচ্ছে, কি ব্যবস্থা হচ্ছে। শিক্ষকের প্রশ্নে সারা পশ্চিমবাংলা, সারা ভারতবর্ষের মানুষ জানে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে কী ধরনের ব্যবস্থা আমার পশ্চিমবঙ্গ সরকার করছেন। এই পরিস্থিতি গোটা এলাকাব্যাপী চলছে, মানুষের ক্ষোভ। কিন্তু মানুষ যে সমবেত হয়ে যেখানে প্রতিবাদ করতে যাবে, যেখানেই প্রতিবাদটা হচ্ছে সেখানে পুলিশের আক্রমণ, অত্যাচার, কোনো প্রতিবাদ করা যাবে না, যা হচ্ছে দেখতে হবে। আপনি এই কাঁথি উত্তর বিধানসভার বাসিন্দা, তাই তো? তা আপনি এই বিধায়িকা যিনি আছেন 2021 সালে যিনি জয়ী হয়েছেন এখানে বিজেপির টিকিটে, আমরা শুনেছি যে প্রাক্তনে তিনি ছিলেন তৃণমূলের একজন নেত্রী।
পরবর্তীকালে দলবদল করে তিনি এখন বিজেপির নেত্রী, বিজেপির বিধায়িকা। তার রাজত্বকালে কত কি উন্নতি হয়েছে এই কাঁথি উত্তর বিধানসভা? কিছুই হয়নি, ওকে দেখাই যায়নি, একদম আমাদের চোখে পড়েনি, একদম দেখা যায় তাকে খালি ভোটের সময় দেখা যায়, আর কোনো সময় দেখা যায়নি। তা এইখানে যে স্কুলের ব্যবস্থা, যে পঞ্চায়েতেও তো বিজেপি, মানে পঞ্চায়েতেও বিজেপি, বিধায়িকাও বিজেপি, কিন্তু বিজেপি যে বলে যে আমরা রাজ্যে আসলে উন্নয়ন করব, কিন্তু এই রাজ্যে ক্ষমতা আছে, কিন্তু যেই যে বিধানসভা পঞ্চায়েতে জিতে, তার মানে সেখানে তারা কোনো উন্নয়ন করেনি, কিছু করেনি। যাহা বিজেপি তা তৃণমূল, যাহা বিজেপি তাই তৃণমূল, দুলোকে একই ব্যাপার। না, আমি বলতে চাইছি যে ধর্মের ভিত্তিতে বিজেপি চাইছে ভোট করাতে, তারা বলছে যে আমরা হিন্দুদের ভোটে জয়ী হয়েছি বিধানসভায়। না, ওটা পারবে না, ওটা যা বলছে ও পারবে না। মানে তারা, আপনারা বলছেন যে সাধারণ মানুষ জাতের ভিত্তিতে ভোট করাবে, ভাতের ভিত্তিতে ভোট করাবে। আপনারা ভাতের পক্ষে? হ্যাঁ, আমরা জাতপাত নিয়ে আমরা কোনো বিশ্বাস করি না। আপনি কি মনে করছেন আপনারা যারা কাঁথি উত্তরের বাসিন্দা যারা, তারা 2026-এর নির্বাচনে কিসের ভিত্তিতে মানে জনপ্রতিনিধি বেছে নেবে? ধর্মের ভিত্তিতে, যারা ধর্মের কথা বলবে, জাতপাতের কথা বলবে, নাকি যে চাকরির কথা বলবে, শিক্ষার কথা বলবে, ভাতের কথা বলবে? আমরা তো ধর্মনিরপেক্ষতার প্রশ্নেই আমরা সবসময় আছি, এবং সেই ধর্মনিরপেক্ষ আশা করছি এবারে একটা ভালো রেজাল্ট আসবে। কারণ মানুষ দেখেছে তৃণমূলকে, দীর্ঘদিন তৃণমূলকে ক্ষমতায় রেখে তারপরে বিজেপিকে নিয়ে এলো, এবং তারা দেখলো যে কি হচ্ছে না হচ্ছে। ওদের খুঁজে পাওয়া যায় না এলাকাতে, মানুষ খুঁজে পাচ্ছে না। কোনো কিছু হলে তার বাড়িতে যেতে হবে, কাঁথি দৌড়াতে হবে। তাই আপনি কি চাইছেন যে আবার যে প্রাক্তন যিনি মানে বাম আমল ছিল তাকে আপনারা ফিরে পেতে চাইছেন আবার? দেখুন, তাদের মধ্যে একটা শৃঙ্খলা ছিল, একটা শিষ্টাচার ছিল, যার মধ্যে দিয়ে একটা মানুষ, প্রত্যেকটা মানুষের মধ্যে আমরা দেখেছি যে তার উন্নয়নের পরিকাঠামো বলুন, যাই বলুন, আপনি প্রাইমারি থেকে শুরু করে, রাস্তাঘাট থেকে শুরু করে, নলকূপের জল থেকে শুরু করে, নলবাহিত জল থেকে শুরু করে, তাদের একটা উদ্যোগ ছিল। আচ্ছা, আপনি খবর নিয়ে, আপনি যখন এসছেন খবর নিয়ে দেখবেন, কাঁথি, উত্তর কাঁথিতে আজও পর্যন্ত এরা কিন্তু সেই ধরনের কোনো উন্নয়ন করেনি। যা বাম আমলে ওই নলবাহিত জল যা দেখছেন আপনি, সমস্ত কিছু গোটা উত্তর কাঁথি জুড়ে সেই চক্রধর মেকআপের সময় হয়েছিল। আবার পরবর্তীকালে আমরা দেখেছি যে কিছু কলেজ বা অন্যান্য উন্নয়ন, ব্রিজ ফ্রিজ, যা কিছু ক্যানেলের উপরে, উড়িষ্যার কোস্ট ক্যানেলের উপরে যে সমস্ত পার্মানেন্ট ব্রিজ, এই সমস্ত কিছু ওই সময় হয়েছিল। এখন আপনি একটাও কোথাও খুঁজে পাবেন। মানে দাদা, আমি আপনার কাছে আসবো যে এই যে মানে কাঁথি উত্তর বিধানসভা, এখানে তো বিভিন্ন যারা মানে নদী মানে নর্দমা রয়েছে, সেখানে সাধারণ মানুষ বলছিলেন যে মানে ময়লা জমে থাকছে, মশার লার্ভা থেকে শুরু করে ডেঙ্গু, ম্যালেরিয়া, কিন্তু পৌরসভা বা বিধায়কের থেকে কোনো সাড়া শব্দ নেই। তারা প্রতিবার আবেদন করেও তারা সাড়া পাননি। আমাদের এই এলাকাটি পৌরসভার এলাকার বাইরে, এটা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি দ্বারা নিয়ন্ত্রিত এলাকাটি, বিশেষ করে কাঁথি 2 নম্বর ব্লক উত্তর কাঁথি এবং কাঁথি 3 নম্বর ব্লক নিয়েই হচ্ছে আমাদের এই বিধানসভা ক্ষেত্র। এই বিধানসভা ক্ষেত্রের যে নিকাশি যে ব্যবস্থা ভেঙে গেছে, কিছু ভারী বৃষ্টি হলে একটা বন্যার পরিবেশ তৈরি হয়, এবং আপনি খোঁজ করে দেখুন এই সমস্ত জল আটকিয়ে দিচ্ছে কিছু ফিশারি, যারা ওই তৃণমূলের নেতারা আছে, রাস্তার পাশে সমস্ত ড্রেনেজগুলোকে বন্ধ করে দেওয়ার কারণে সমস্ত জায়গায় বৃষ্টির জল জমে সেখান থেকে মশা উৎপাদন হচ্ছে এবং জল নিষ্কাশন হচ্ছে না, চাষেরও ক্ষতি হচ্ছে, কৃষকরা খুব সাংঘাতিক বিপদের মধ্যে পড়ছে। মানে এইখানে যে বিভিন্ন বাজারের মধ্যে যে দোকান, সেখানে নাকি মানে লোকালের যারা মানে শাসক দলের যারা নেতা, তারা নাকি তোলে, তাদের নাকি মানে অত্যাচার করে, যারা তোলা দেয় না তাদেরকে নাকি অত্যাচার, দোকান অনেক সময় নাকি তুলে দেয়। এই রকম ঘটনা ইতিপূর্বে ঘটেছে। বর্তমান NH চড়া হয়ে যাওয়ার কারণে কিছু দোকান ভাঙচুর হয়ে সরে গেছে, মানে যারা ওই রাস্তার পাশে যারা হকারি, তাদের পুনর্বাসন, হকার আইন অনুযায়ী তো পুনর্বাসন দেওয়ার কথা। পুনর্বাসনের এখানে কোনো সিস্টেমই নেই। যে সমস্ত গরিব মানুষ দোকানদারি করতো, চা দোকান করতো বা ছোটোখাটো দোকান করতো, তাদের কোনো পুনর্বাসনের কোনো বিষয় নেই। তারা চলে গেছে, যে যার বাড়ি চলে গেছে। তাদের এখন হচ্ছে গিয়ে বাড়ি চলে যাওয়ার পরবর্তীকালে অর্থনৈতিক অবস্থা খুব সংকীর্ণ, তারা এখন পরিযায়ী শ্রমিকে রূপান্তরিত হয়েছে। আমরা খুঁজে পাই না। আমরা দেখি যে কোনো সময় পেপারে বিবৃতিতে তার ছবি তিনি এলেন,
ক্ষণিকের জন্য তার ছবিটা উঠলো, এটাই হলো বিষয়। মানে তিনি একমাত্র নির্বাচনী সময় তাকে একমাত্র দেখা যায়, ভোটের সময় বিভিন্ন প্রতিশ্রুতি বা নর্মাল সেই সময় দেখা যায়, কিন্তু অন্যান্য মানুষের সুখে দুঃখে দাঁড়াবার ব্যাপারে আমরা খুঁজে পাই না তাকে। তার আমলে মানে তিনি বিধায়ক থাকাকালীন কি কি উন্নয়ন হয়েছে এই কাথি উত্তর বিধানসভা অঞ্চলে? সেটা আমাদের জানা নেই, সেটা ওটা কোথাও টুকিটাকি কোথাও ঢালাই রাস্তা হতে পারে, অন্য কিছু হতে পারে, কিন্তু সেটা মানুষের চোখে পড়ার মতো কিছু বিষয় নেই। মানে তা এখানকার যে প্রাথমিক স্কুল যেগুলো আছে সেখানের তো অবস্থা একেবারে বেহাল, সেটা নিয়ে আপনারা কি, জনগণ সাধারণ মানুষ এখানকার, আপনাদের মধ্যে কি ক্ষোভ রয়েছে? আমাদের ক্ষোভ আছে, কাঁথি উত্তর চক্রের মুড়িসাই প্রাথমিক বিদ্যালয় আমফানে ঝড়ের সময় থেকে পুরো নষ্ট হয়ে গেছে। স্কুলের শিক্ষক মশাই তার বসার জায়গা নেই, ছাত্রদের বসার জায়গা নেই, বারে বারে শিক্ষা দপ্তর বলা সত্ত্বেও, বিডিওকে বলা সত্ত্বেও আজ পর্যন্ত তার কোনো কিছু হয়নি। ফলে শিক্ষা ব্যবস্থা একটা বেহাল অবস্থায় আছে। অপরদিকে প্রাথমিক স্কুলগুলি ছাত্র সংখ্যা কমে গেছে, এসএসকেগুলি বন্ধ হচ্ছে, এমএসকে ইতিমধ্যে 2-3টি বন্ধ হয়ে গেছে, আগামী বছর আরও বন্ধ হবে। স্কুলের ছাত্রছাত্রীদের পঠনের মান একবারে নিম্নমানের, কারণ যারা শিক্ষক হিসেবে এসেছিলেন তাদের মধ্যে কেউ কেউ চলে গেছেন যে তারা প্রকৃতপক্ষে শিক্ষক নয়। যারা চক ডাস্টার নিয়ে যারা এখন বোর্ডে ক্লাস করেন তারা শিক্ষক কিনা ভাবতে কষ্ট লাগে, ছাত্রদের ভাবতে কষ্ট লাগে, অভিভাবক ভাব কষ্ট লাগে। শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য চলছে এবং কতদিন চলবে আমরা জানি না। আপনারা কি জানেন 2026-এ যে ভোট সেটা কি ভাতের ভিত্তিতে হোক নাকি জাতের ভিত্তিতে? ওটা হচ্ছে ভাতের ভিত্তিতে ভোট হবে। মানুষ এটা বুঝেছে যে এখন মানুষ যে চাপের মধ্যে আছে, যে আক্রমণ করছে নানানভাবে, বর্তমান যে সরকার আছে তারা তৃণমূলের তোলাবাজ সরকার, অপরদিকে বিজেপি হচ্ছে আরও ভয়ঙ্কর সরকার। এই দুই সরকারের আক্রমণ মানুষের উপর পড়ছে, তাই মানুষ তারা সুযোগের মধ্যে আছে। নির্বাচনে তারা যদি সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তাহলে ভাতের দাবিতে, পেটে রুটির দাবিতে তারা সে অধিকারকে ছিনিয়ে আনবে। তারা পশ্চিমবাংলায় তারা এটাই, এবং যারা ধর্মের নামে যে কাজ করার চেষ্টা করছে তাদেরকে পর্যদস্ত করবে, এটা আমরা মানুষের কাছে এইটা বুঝতে পারছি। আপনারা কি চাইছেন যে 2026 এবার বদলটা হোক? বদল অবশ্যই চাই আমরা, এবং সেই বদলটা হবে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে আসবে। এখানে তো মানে ভোট তো বহু মানুষকে ভোট দিতে দেওয়া হয় না, রিগিং করা হয় ভোট। হ্যাঁ, রিগিং তো করে, ওরা গায়ের জোরে করে। এখন মানুষ যখন জোটবদ্ধ যেখানে হতে পারবে সেখানে ওদেরকে হটিয়ে দিয়ে মানুষই তার জনগণের যে তার গণতন্ত্রকে সেখানে প্রতিষ্ঠা করতে পারলেই মানুষ আবার পশ্চিমবাংলায় একটা নতুন পরিবর্তন ঘটবে। বিধানসভা উত্তরকান্তি 21 সালে হয়েছিল, 21 হয়েছিল। আজ পর্যন্ত আমরা কোনো উন্নতিই দেখতে পাইনি। সুমিতা সেনা এমএলএ ম্যাডাম, কত ঝড়, কত বন্যা, কত কি গেল, এখনও এ পর্যন্ত দেখতে পাইনি। বলুন। হ্যাঁ, তা আপনারা কি চাইছেন 2026-এর যেই ভোটটা হোক সেটা কি ধর্মের ভিত্তিতে হবে নাকি ভাতের জাতের, মানে ভাতের চাকরি, মানে স্কুলের পরিকাঠামো, স্বাস্থ্য ব্যবস্থার ভিত্তিতে? ওটা ধর্ম বাদ দিয়ে স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য এই নিয়ে হোক, ভোটটা হোক। বেকারদের নিয়ে ভোটটা হোক, মানুষরা বুঝুক কি চলছে কি না চলছে। এখানে যে মানে বর্ষা তো ঢুকে গেছে বঙ্গে, সেখানে দাঁড়িয়ে বিভিন্ন যে নদী, নিকাশি নালা রয়েছে, নর্দমা, সেখানে জল জমে রয়েছে, মশার লার্ভা জন্মাচ্ছে। কিন্তু পঞ্চায়েতের তরফ থেকে কোনো ব্লিচিং পাউডার থেকে শুরু করে কোনো কীটনাশকের ব্যবস্থা করা যায় যাতে মশার লার্ভাগুলো ম্যালেরিয়া, ডেঙ্গুর মশায় পরিণত না হয়? হ্যাঁ, এগুলো কিছু নেই পঞ্চায়েত থেকে, এগুলো কোনো ব্যবস্থা নেই, কোনো ব্যবস্থা নেই। ডেঙ্গুর জন্য কেন, অন্যান্যের জন্য কোনো ব্যবস্থাই নেই। তার মানে পুরোটাই বলছেন যে তিনি নির্বাচনের সময় আসেন, ভোট নিয়ে তিনি চলে যান। ওনাকে আমরা দেখতে পাই না উত্তরকান্তি বিধানসভা কেন্দ্রে, ওনাকে আমরা দেখতেই পাই না। তাহলে আপনারা কি 26-এ পরিবর্তন চাইছেন? 100 বার বড় ধরনের পরিবর্তন চাইছি আমরা। সেই পরিবর্তন যেমন ঐতিহাসিক পরিবর্তন। এখানে যদি আপনাদেরকে মানে বিভিন্ন জায়গাতে ভোট রিগিং হয়, এখানেও যদি হয়, তখন আপনারা মানুষ, মানে এখানকার জনগণ, আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন? 100 বার আমরা জোর ধরনের প্রতিরোধ করব, বৃহত্তম প্রতিরোধ করব আমাদের, এবং আমাদের প্রয়োজন আছে প্রতিরোধ করা। প্রতিবাদ প্রয়োজন, দাঁড়িয়ে গেছে প্রতিবাদটা, দাঁড়িয়ে গেছে, মানুষ শিখে গেছে, প্রতিবাদ আর পিছিয়ে থাকবে না। তার মানে আপনাদের কথা হচ্ছে 26-এ আপনারা বদল চাইছেন এবং লড়াইটা হবে হচ্ছে জাতের বিপক্ষে ভাতের লড়াইটা হবে, যাত্রা নয়, ভাতের লড়াইটা হবে।